যত মখলুকাত আছে, যত সৃষ্টি জীব আছে, সব কিছুকে আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। ও খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি, আর একমাত্র তোমাদেরকে আমার জন্য সৃষ্টি করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলা আমাদের পরবর্তীকালীন জীবনের জন্য যে সুখ শান্তি বা দুঃখ কষ্টের জীবন রেখেছেন, যে এটা শুধুমাত্র মানুষ এবং জিনদের জন্য, কোনো মাখলুকাতের জন্য না। সাময়িক সময়ের জন্য ইনসাফ প্রতিষ্ঠা বোঝাবার জন্যে তাদেরকে উঠানো হবে কিয়ামতের ময়দানে, আবার সব কিছু মাটি হয়ে যাবে। তো সব কিছু মানুষের চোখের সামনেই মাটি হয়ে যাবে, মাটিতে মিশে যাবে, কিন্তু মানুষ আর জিন তারা মাটিতে মিশবে না। তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যেমন এখন সৃষ্টি করেছেন, তারাও মূলত আমাদের খেদমতে নিয়োজিত, এবং পরকালেও ফেরেশতারা থাকবেন, কিন্তু তারা আমাদের মতো সুখ শান্তিতে থাকবে না, জান্নাতে থাকবে না। ওদের জন্য জান্নাত তৈরি করা হয়নি। বলে কিভাবে থাকবে? ওই আমাদের কাজের সহযোগী হিসেবে থাকবে, আমাদের কি দরকার হয় আল্লাহ তাআলা তাদেরকে যে কাজের জন্য নিয়োজিত রাখেন সেই কাজে থাকবেন। কিন্তু জান্নাতের সুখ শান্তি সফলতা ভোগ করবে কে বলেন? এই মানুষ এবং জিন। তো এজন্য আমরা যে মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এটা আমাদের খুশির বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, আর মানুষ বানিয়ে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি বনি আদমকে, আদম সন্তানকে আমি মুকাররম এবং সম্মানিত করেছি। তো আল্লাহ তাআলা যে ফেরেশতাদের চাইতেও যে যারা ইবাদত গুজার, এরকম সাধারণ ফেরেশতাদের চেয়ে বিশেষ ফেরেশতা না, জিবরিল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, যারা বড় বড় মুকাররব নিকটবর্তী আল্লাহ তাআলার ফেরেশতা আছে, তাদের মর্যাদা তো যে সাধারণ মুসলমানের চেয়ে অবশ্যই বেশি। কিন্তু সাধারণ যে ফেরেশতারা আছে, যারা বড় কোনো মর্যাদায় নেই, পজিশনে নেই, তো সাধারণ ফেরেশতাদের চেয়ে একজন ইমানদারের মর্যাদা, একজন মুসলমানের মর্যাদা অনেক বেশি। যে তার প্রমাণ এটি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেরেশতাদের মাধ্যমে কি করে দিয়েছে? সম্মান দেখিয়ে নিয়েছে। সিজদা, এটা যে সিজদাতুত তাহিয়্যা, সম্মানের সিজদা। তো আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে যে তোমরা যত বড় নূরের সৃষ্টি হও, তোমাদের কোনো গুনাহ নাই, তোদের কোনো অপরাধ নাই, যে তারপরও তোমরা আমার বান্দা আদমকে সিজদা করো, মাটিকে সিজদা করো। তো আল্লাহ তাআলা এইভাবে আদম আলাইহিস সালামকে এবং আদমের সন্তানদেরকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সম্মানিত করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে মনোনীত এবং খুবই প্রিয় সৃষ্টি হিসেবে সুপরিচিত। এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কুদরতি হাতে বানায়নি। আল্লাহ তাআলাকে ফেরেশতা থেকে বলেছে কুন ফায়াকুন, তোমরা হয়ে যাও, তো তারা কি হয়ে গেছে। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছে খালাকতু আদম বিয়াদাইয়া, আদমকে আমি নিজ হস্তে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষকে তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন, এটা একটা আদরের বিষয়। যারা যেই কাজটা নিজে স্বয়ং সেটাকে কি করে সম্পাদন করে, সেটার প্রতি তার একটা মহব্বত, ভালোবাসা থাকে। আর কর্মচারী দিয়ে করছে, কর্মচারী দিয়ে কাজ করাইছে, সেটার প্রতি তার একটা, সে যতই ভালো হোক, তার নিজের যেটা সৃষ্টি করছে, নিজেটা তৈরি করেছে, এর চাইতে যদিও সেটা উন্নত মানের, কিন্তু ওইটার প্রতি তার সেরকম মহব্বত, ভালোবাসা থাকে না, ওটার প্রতি স্মৃতি থাকে না। তো ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা এই আদম সন্তানকে এইভাবে মুকাররম, সম্মানিত করেছেন। তো এজন্য আমাদের একটা সুখের বিষয়, খুশির বিষয়, তবে চিন্তারও বিষয় যে আল্লাহ তাআলা যেরকম জান্নাত বানায় রাখছেন, অনুরূপ এই মানুষের জন্য, জিনদের জন্যই আবার কি বানায় রাখছেন? জাহান্নাম বানায় রাখছেন। তো যদি আমরা আমাদের জীবনকে ওই জান্নাতের কাজে পরিচালিত করতে না পারি, যদি জান্নাত পৃথিবীতে অর্জন করতে না পারি, তাহলে আমাদের আফসোসের সীমা থাকবে না। যে জান্নাত কেমন জায়গা সেটা বলার অবকাশ রাখে না, যেখানে সুখ আর সুখ, অশান্তির কোনো লেশমাত্র নেই।
আর দুজখ বেহেশত, সেখানে অশান্তি আর শান্তি, সেখানে শান্তির কোনো চিহ্নও নেই। বাস সংক্ষিপ্ত বর্ণনা এটাই। এই জন্য আমাদের চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজের জন্য তৈরি করেছেন সেই কাজে আমরা পরিচালিত হচ্ছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাতের কাজ করাই নিতেছে কিনা। যদি আমি দেখি যে না, আমাকে নামাজ পড়তে ভালো লাগতেছে, আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি নিয়মিত, আমি জিকির আজকার করতেছি, আমি সৎ কাজ করতেছি, আমি ভালো কাজ করতেছি, আমার এই কাজগুলো দৈনন্দিন ঠিকঠাক মতো ঠিক হচ্ছে, তাহলে বোঝা যাবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার উপরে আছে। আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিতে চান, যার কারণে আল্লাহ তাআলা জান্নাতের আমল আমার দিকে কি নিচ্ছেন, করাই নিচ্ছেন। আর যদি দেখতেছি যে না, আমার আমল ছুটে যাচ্ছে, আমার কোরআন শরীফ পড়তে ভালো লাগে না, আমার নামাজ পড়তে ভালো লাগে না, আমার সৎ কাজ করতে ভালো লাগে না, যে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে, অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, তাহলে মনে করতে হবে যে আমার পথ ভিন্ন হয়ে গেছে, আল্লাহ তাআলার অসন্তুষ্টি আমার উপরে আছে। কেন আমার ভালো লাগবে না? এটা আমাদের চিন্তার বিষয়। এজন্য আল্লাহ তাআলা তো সব কিছু দেখিয়ে দিয়েছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি জান্নাত এবং জাহান্নাম উভয়ের পথ আমি দেখিয়ে দিয়েছি। এখন ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, সব কিছু বলে দেওয়ার পরে যার মন চায় সে ঈমান আনবে, যার মন চায় সে কী করবে? কুফরি করবে। তার মানে আল্লাহ বলেন যে তুমি কুফরি করো, কারণ হাকিম যিনি প্রজ্ঞাবান তারা কখনো মন্দ কাজে নির্দেশ করে না, এটা উসুল, এটা মূলনীতি। তো আল্লাহ তাআলা এখানে যদি ইচ্ছাধিকার দিয়েছে, যদি ইচ্ছাধিকার না দিতেন, জড় পদার্থ যেরকম পাথর, তাকে আমরা যেভাবে সরাবো সে সেভাবেই সরবে, কিন্তু মানুষ তো ওই জড় না, যে আল্লাহ তাআলার কুদরতের কাছে যদিও সব কিছু জড়, আমরাও আল্লাহ তাআলার কাছে ওই রকম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে আলাদা অনুভূতি দিয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে। একটা কাজ আমরা যখন করি তখন সেটার ভালো মন্দ উভয় দিক আমাদের করে ফুটে ওঠে। একটা মানুষ যখন ব্যভিচার করে, একটা মানুষ যখন মানুষের টাকা ছিনতাই করে, তখনও তার বিবেকে বাধে আমি এই কাজটা খারাপ করতেছি, কিন্তু জেনে বুঝে সেই কাজে অপরাধে লিপ্ত হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যদি ভালো কাজে রাখেন, যদি আমি ভালো কাজ করতে পারতেছি, তাহলে শুকরিয়ার বিষয়, আর এটাকে আরও বেশি বেশি কাজে লাগানো। যে কখনো কখনো মানুষের মধ্যে উরুদ হয়, উরুদ মানে হলো যে ভালো কাজ করার জন্য মনটা আগ্রহী হচ্ছে। এখন বসে আছি তো মনটা চাচ্ছে একটা কোরআন শরীফ পড়ি, এখন মসজিদে বসে আছি, মসজিদে বসে না থেকে আমি 2 রাকাত নামাজ পড়ি, এটা হলো উরুদ, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ভালো নির্দেশ। তো এটাকে স্বাগতম জানানো, এটাকে কাজে লাগানো। তো যদি আমি এটাকে কাজে লাগাই তো আল্লাহ তাআলা এই উরুদ আরও দিবেন, তার মানে আরও ভালো ভালো নেক কাজ করার তৌফিক দিবেন। আর এটাকে যদি আমরা কাজে না লাগাই, অলস হয়ে বসে থাকি, তাহলে এটা আর থাকবে না, এটা আসবে না। এজন্য যে ভালো কাজ ছোট হোক, যেটা আমরা করি নিয়মিত করার চেষ্টা করি। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যদিও ছোট কিন্তু এটা নিয়মিত করার চেষ্টা করি। দৈনন্দিন আমাদের ওয়াজিব সুন্নত ছাড়াও নফল নামাজ 2 রাকাত পড়ি, প্রত্যেক দিন 2 রাকাত পড়বো, এইটা আল্লাহ তাআলার নিকটে অনেক বড় কিছু হবে। একদিন 12 রাকাত পড়লাম আর একদিনে 1 রাকাতও নেই, এটা আল্লাহ তাআলার নিকটে প্রিয় না। তো আমরা আসলে সকলেই আল্লাহ তাআলার ইবাদত করতে বাধ্য, কি বলেন? একটা হলো যে আল্লাহ তাআলা জান্নাত দিবে, জাহান্নাম দিবে, সেটা তো পরে, এটা পুরস্কার বাদ। আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে সৃষ্টি করেছেন, নিজ হাত দিয়ে কুদরতি হাতে সৃষ্টি করেছেন, এবং কত রকমের উপাদান দিয়ে এবং কত রকমের কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকাতের চাইতে এই মানুষকে সৃষ্টি করেছেন, তার বর্ণনা কোরআন কারীমের মধ্যে আসছে। সব কিছু যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝবো যে আল্লাহ তাআলার ইবাদত করতে আমরা বাধ্য, কিন্তু আমরা এই বাধ্যবাধকতা আমরা বুঝি না। সামান্য মানুষের গোলামি করতেছে, একটা মানুষ 8 ঘন্টা সে কোনো কোম্পানিতে কাজ করে, তো তার জন্য তাকে 12,000 20,000 টাকা তাকে বেতন দেওয়া হয়, তো তার গোলামি করার জন্য ফুল টাইম সে সেখানে ব্যয় করতেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন, বানাইলেন, খাওয়াইতেছেন, পড়াইতেছেন, সব কিছু নিয়ামতের মধ্যে সে হাবুডুবু খাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলাকে কিছু সময় দেয় না। আল্লাহ তাআলা তো আমাদের থেকে 20 ঘন্টা চায় নাই, 4 ঘন্টাও চায় নাই, বরং সারাদিন মিলে যদি হিসাব করা যায় 1.5 থেকে 2 ঘন্টা হলেই বাস
হয়ে যায়। তো আমরা দুনিয়াবী বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, যে একটা মানুষের কাছে সে খিদমত সেবা নিতে গেল, মনে করেন একজন ডাক্তারের কাছে গেল, তো তার থেকে তার শরীরের বিষয়ে একটু পরামর্শ নিল, পরামর্শই তো আপনি এগুলি খাবেন, এগুলি খাবেন না, এভাবে চলবেন, এগুলি খান। 5 মিনিট টাইম দিয়েছে, তার জন্য তাকে 500 টাকা দিছে কিনা? 1000 টাকা আছে, আরও বেশি টাকা আছে। তো আরও যদি তাকে চিকিৎসা দেয় সেটার জন্য একটা ফি আছে। তো এতটুকু সেবা আর এতটুকু সময় দেওয়ার জন্য তাকে যদি আমি 500 টাকা দিতে বাধ্য, 1000 টাকা দিতে বাধ্য, কারণ তার ইহসান আমার উপরে আছে। তো এতটুকু অনুগ্রহ এবং ইহসানের বদলা যদি দিতেই হয়, তাহলে যেই আল্লাহ এত অনুগ্রহ করলেন, এত দয়া করলেন, এত কিছু দিলেন, তিনি কি কিছুই পাওয়ার উপযুক্ত না? তার ইবাদত ছাড়াই আমি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি, মানুষের দুনিয়া বানায় দিচ্ছি, যে এগুলো আমাদের বোকামি, এগুলোর জন্য আফসোস আসবে। আমি যেই মালিকের কাজ করতেছি, যে ওই মালিক আমার শক্তি যতদিন পর্যন্ত আছে সে আমার কদর করবে, আমার শক্তি থাকবে না, আমি কাজ করতে পারবো না, সে আমাকে রাখবে না। কিন্তু যেই আল্লাহ আমাকে আজকে খাওয়াইতেছে, যখন আমার খাওয়ার কোনো মাধ্যম ছিল না, মায়ের গর্ভে তখনও খাওয়ার প্রয়োজন হয়েছে, যে তখন মায়ের নারীর সাথে আমার নারী যুক্ত করে দিয়ে আল্লাহ তাআলা সেখানে পর্যন্ত খাওয়াইছে। আবার যখন আমি অক্ষম হয়ে যাব, রোজগার করতে পারবো না, নিজের হাত দিয়ে খাবারটা মুখে উঠাইতে পারবো না, ওই সময়ও আল্লাহ তাআলা কোনো এক মানুষের অন্তরে দরদ ব্যথা দিয়ে, মোহাব্বত দিয়ে আমার মুখ পর্যন্ত খাবার আল্লাহ তাআলা পৌঁছাই দিবে। তিনি রাজ্জাক। আমরা মানুষের দুনিয়া করানোর জন্য, মানুষের দুনিয়া বানায় দেওয়ার জন্য আমাদের জিন্দেগিকে আমরা নষ্ট করতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে একজন কবি ছিলেন। কবি সাহিত্যিকদের কাজেই তো এটা, ওদের কোনো চাকরি বাকরি নেই, ওদের কোনো কাজ কেন, এই বিভিন্ন রাজা বাদশাহের দরবারে যাবে, কিছু গুণ কীর্তন করবে, তার কিছু প্রশংসা গাইবে, তারপরে তাকে উপঢৌকন দেবে, এইটাগুলি নিয়ে খাইবে। ওদের কাজে হলো এগুলো। দেখেন না বাজার ঘাটে গান বলে, গজল বলে, তারপরে ঢোল তবলা বাজিয়ে মানুষকে জমা করে টাকা পয়সা নিয়ে তারা চলে গেল। এইভাবে করে তাদের জীবন পার হয়ে যায়। আচ্ছা, এই কণ্ঠ কি সবসময় থাকবে? তো সেই কবি, সে যতদিন পর্যন্ত তার কণ্ঠ ভালো ছিল, মানুষকে গান শুনিয়ে টাকা রোজগার করত। তো যখন কণ্ঠ খারাপ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বার্ধক্য চলে আসছে, তখন আর তার গান কেউ শোনে না। কারণ যতই বাদ্যযন্ত্র বাজাও, ওই আর গান কি হবে না, সুন্দর হবে না। এখন তার রোজগার বন্ধ হয়ে গেছে, যে এখন সে কি করবে? এখন তার বুঝে আসছে, হুঁশ আসছে, হায় রে, যে আমি এতদিন পর্যন্ত মানুষকে গান শুনাইছি, এখন আমার গান তাদেরকে ভালো লাগে না, তারা আমাকে আর উপঢৌকন দেয় না। বাস, এই মানুষ তারা তো অকৃতজ্ঞ। আমি এখন থেকে আমার গান আমার আল্লাহকে শোনাবো। এখন থেকে আমার গান কাকে শোনাবো? আমার আল্লাহকে শোনাবো। এজন্য যে সব কিছুর থেকে, লোকালয় থেকে আলাদা হয়ে, মানুষজন থেকে আলাদা হয়ে লোকালয়ে চলে গেছে, কবরস্থানে চলে গেছে। সেখানে তো আর মানুষ কেউ যায় না। কবরস্থানে এক গর্তের ভিতরে ঢুকে সেখানে আল্লাহ তাআলা গুণ কীর্তন করতেছে। আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ, এতদিন মানুষকে আমি গান শুনেছি, এই মানুষ আমাকে উপঢৌকন দিছে, এখন আমার গান চলে না, এখন আমি আমার গান তোমাকে শোনাবো, তুমি আমাকে দিয়েছো। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাই দিছে, যে বলছে যে ওখানে এরকম ব্যক্তি আছে, যে তুমি তার এগুলি সরবরাহ করো। আল্লাহ তাআলা এইভাবে করে তার জিকিরের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। এজন্য যে আমরা যদি সব কিছুর থেকে ফিরে আল্লাহর দিকে হয়ে যাই, তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কি করবেন? ফিকির করবেন। এজন্য দুনিয়াকে যারা ওইভাবে গ্রহণ করছে, আল্লাহ তাআলা কুদরতি মুআমালা তাদেরকে দেখাই দিয়েছে, কুদরত দেখাই দিবে। এগুলো আমাদের কাছে কাল্পনিক মনে হবে, গল্প মনে হবে। পাকিস্তানের একজন লোক ডাক্তার ছিলেন। আমাদের এখনকার ডাক্তাররা তো মাশাআল্লাহ, ডাক্তার সাহেব এখানে আছে, যে যত টাকা পয়সা ইনকাম হোক, কোনোদিন বলবে না যে আমার বাস হয়ে গেছে। দিনে 50,000, 1 লাখ, তার থেকে বেশি ইনকাম করতেছে, কিন্তু ইনকাম চলতেছে। আমার জীবনের প্রয়োজন কতটুকু?
আমি কতটুকু ভোগ করতে পারবো, আমার যদি 2টা বাচ্চা থাকে সে কতটুকু ভোগ করতে পারবে, আমার 14 পুরুষ যারা আছে তারা কতটুকু ভোগ করবে, সব কিছুর একটা লিমিট থাকা চাই। কিন্তু আমাদের কোনো লিমিট নেই। এই যে চলতেছে, রোজগার করতেছে, ইবাদত দরকার নেই, অথচ তার দায়িত্বে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, প্রয়োজনে জিহাদের মাসালা আছে, মানুষকে সৎ কাজের আদেশ করার মাসালা আছে, যে সমাজে অসহায় দরিদ্র তাদের যদি খেদমত সেবা দরকার হয় সেখানে দরকার আছে। একটা মানুষের নানান দিক থেকে জিম্মাদারি দায়িত্ব আছে। উনি ওই সকালে 8টা থেকে উঠছে, উনি মেডিকেলে গেছে, চেম্বারে বসছে, ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে আবার উনি আরেক চেম্বারে বসছে, রাত 12টা বাজে গেছে। উনি শুধু দিন রাত কী করতেছে, টাকাই ইনকাম করতেছে। এই টাকা কতদিন পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ তাআলা ভালো জানে। তো কিন্তু যারা দিনদার মানুষ, অনেক আল্লাহওয়ালা মানুষ আছে যারা ডাক্তারি করতেছে, পাশাপাশি তবলিগের কাজ করতেছে, যে আন্দোলনের কাজ করতেছে, সব কিছু করতেছে। তো পাকিস্তানে একজন এরকম ডাক্তার ছিলেন, তিনি ওই প্রত্যেক দিন বিবিকে বলতেন যে আজকে কি কি খরচ দরকার পরিবারের, তো এগুলি লিখে দিত। তো হিসাব করে দেখতো যে আজকে মোটামুটি 500 টাকা হলেই বাজার চলে যাবে। তো উনি চেম্বারে বসবে, সেখানে বসে রুগী দেখবে, মোটামুটি আজকের দিনের খরচ আরও আনুষঙ্গিক যা লাগে এতটুকু হয়ে গেলে বাস উনি দোকান বন্ধ করবে। বলে সারাদিন পরে কি করবে, নামাজ পড়বে, দাওয়াত দিবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওই যে নিজের জীবনের প্রয়োজন কি কি এগুলি করতেছে। তো এরকম চলতে চলতে, তো তার মানে তার কিন্তু বড় ব্যাংক ব্যালেন্স নেই। যে জীবনে এরকম করে হিসাব করে চলে তার তো কিছু থাকার কথা না। তো তার মেয়ে একটা বড় হয়ে গেছে, তাকে বিয়ে দেওয়া দরকার। তো বিয়ার আলাপ আলোচনা চলতেছে। তো যেদিন বিয়া হবে তার আগে বিবিকে বলছে যে কি কি দরকার, তো বিয়ার খরচ সহ লিখে দিছে যে এত এত খরচ লাগবে। আজকে এত বড় খরচ, তিনি চিন্তা করতেছে, ওখানে বসে কাজ করতেছে। তো আল্লাহ তাআলা এক লোককে পাঠাই দিছে, যে ইতিপূর্বে যে পাকিস্তানি তারা বংশভূত, কিন্তু তারা লন্ডনে বা বাহিরে থাকতো, কোনো কাজের জন্য এক সময় এসেছিল ওই তার দেশে। তো আশ্রয় নেওয়ার দরকার ছিল, ওই সময় তার দোকানে আশ্রয় নিয়েছিল। ওই সময় দেখে গেছে যে তার একটা ছোট মেয়ে তখন দোকানে আসতো। তো তারা চলে গেছে অনেক দিন পরে, তার মানে 10-15 বছর পরে, মেয়ে তখন বড় হয়ে গেছে। এরপরে তারা ফিরে আসছে, তাদের একটা মেয়ে ছিল, বিবাহের সমস্ত কিছু বন্দোবস্ত করছে দেশে। এর মধ্যে কেনাকাটা যা কিছু সব কিছু হয়ে গেছে, এর মধ্যে মেয়েটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো এখন এই বিবাহের এত সরঞ্জামাদি এগুলি কি করবে? তারা তো আবার দেশের মানুষ না, চলে যাবে, বিবাহটা দিয়ে চলে যাবে। তখন হঠাৎ করে তাদের মাথায় আসলো যে ওই যে ডাক্তার সাহেব এত ভালো মানুষ, সুন্দর আচরণ করছে, সেখানে থাকতে দিছে, তার তো একটা মেয়ে দেখছি, তো তার প্রয়োজন থাকতে পারে, চলেন আমরা তার কাছে যাই। খোঁজ করতে করতে ওই ডাক্তার সাহেবের কাছে আসছে, সেই দিনই যেদিন ওই যে বাজারের দৃষ্টি নিয়ে আসছে। তো এসে ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করছে যে আপনার মেয়েটার কি বিয়ে হয়েছে? যে না হয়নি। কবে বিয়ে দিবেন? বলে সামনেই বিয়ে আছে। তো ওরা সব কিছু নিয়ে এসে ওই ডাক্তার সাহেবকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ! এটা কি কেউ কোনোদিন কল্পনা করতে পারছে? এটা আমাদের কাছে গল্প মনে হলো, কিন্তু ঘটনাটা বাস্তব। যারা পাকিস্তান সফর করছে, আমার হুজুর নিজে ভ্রমণ করেছে, এরকম গল্প শুনে আসছে। এগুলো আল্লাহ তাআলা পারে, অসম্ভব কিছু না। আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে দুনিয়ার মধ্যে এরকম করবেন, একজনকে দিয়ে আর একজনের জরুরত কি করবেন? পুরা করবেন, আল্লাহ তাআলা মিটাবেন। কিন্তু আল্লাহ তাআলা বলছে তাফাররাক লিইবাদাতি আমলাতু সাদরাকা গিনান, যে বান্দা তুমি আমার ইবাদতের জন্য তুমি নিজেকে অবসর করো, যে ধনুট্টতা দিয়ে, সচ্ছলতা দিয়ে তোমার অন্তরকে আমি ভরিয়ে দিব। সুবহানাল্লাহ! এর যদি উল্টা করি, আমরা ইবাদতের জন্য আমরা অবসর হই না, আল্লাহ তাআলাকে ব্যস্ততা দেখাই। আমার এখন দোকান আছে, আমার এখন ক্ষেত খাবার আছে, এত নামাজ কালাম সময় আছে, তো তার মানে আমি দেখাইলাম ব্যস্ততা। যে নামাজকে বলো না কাজ আছে, বলো কাজকে বলো আমার কি আছে, নামাজ আছে। কিন্তু আমরা কি করি? মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যারা খেলতেছি মাগরিবের টাইম, তারপরেও খেলতেছে, তার মানে খেলা আল্লাহর থেকেও বড়। ইমাম মুয়াজ্জিন সাহেব বলতেছে আল্লাহ সবচেয়ে বড়, মানে সব কিছু রেখে তোমরা কোথায় চলে আসো? মসজিদে চলে আসো। এরপরেই তো আসছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো।
যে সব কিছু শোনার পরও ব্যবসা বাণিজ্য আমরা বুঝাইতেছি, আপনি যে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলতেছেন, কল্যাণের দিকে আসো, তার মানে ওখানে তো কল্যাণ নাই, কল্যাণ তো আমার এখানেই আছে। তো এই যে একটা স্বীকৃতি, আমরা যে ইমানদার, যে ইমান আনার পরে মুয়াজ্জিন সাহেব এভাবে ডাকতেছে, ডাকার যে একটা জবাব, একটা হলো যে ইমানের উত্তর। আমাকে কেউ ইমানের দাওয়াত দিলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই কালিমা শরীফ পড়েন, এটা একটা আহ্বানের দাওয়াত, দাওয়াতের উত্তর। আর প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এই মুয়াজ্জিন সাহেবও আমাদেরকে কালিমা দিয়ে কি করতেছে, ডাকতেছে। আর এটা দাওয়াতুন তাম্মা, এটা একটা পরিপূর্ণ কি আহ্বান, পরিপূর্ণ দাওয়াত। তাহলে কালিমার ডাকে সাড়া দেওয়া সেটাও যেরকম একটা ইমানদারি, ওরকম মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দেওয়া এটাও ইমানদারির পরিচয়। আমরা যারা এই মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দেই না, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদারের পরিচয় দিচ্ছি না। আমার মধ্যে কপটতা মুনাফিকি কাজ করতেছে। যারা ফজরের নামাজে ঈশার নামাজে জামাতে সঠিকভাবে উপস্থিত হতে পারে না, তাদের ব্যাপারে তো নেফাকের কথা বলা আছে। আজকে অনেক মসজিদে দেখবেন ইমাম সাহেব যদি মুয়াজ্জিন সাহেব যদি মসজিদে উপস্থিত না হয়, তাহলে দেখবেন যে পুরা কি হয়ে গেছে, এলাকার লোক কেউ মসজিদে আর উপস্থিত হতে পারে নাই, পুরা এলাকার মানুষ ঘুমাইতেছে। এটা হলো ইসলামী সমাজ। তাহলে এরকম মুসলমান যদি সারা দুনিয়া ভরে যায়, কোনো কাজ আছে? কোনো কাজ নেই। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, আমাদেরকে যে আদর্শের উপর রেখে গেছেন, এটাকে যদি আমরা মজবুত করে আঁকড়ে ধরি, তাহলে আমরা সুপথে চলতে পারবো, সুপথ পাবো। আর হুজুরের আদর্শ, তিনি আমাদেরকে যে ইসলামের মধ্যে রেখে গেছেন, যে আদর্শের উপর রেখে গেছেন, এগুলি যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা যত দুনিয়াকে কামড়ে ধরি না কেন, আমরা কোনোদিন দুনিয়াতে সফলতা অর্জন, আখিরাত তো বরবাদ হয়েছেই, দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবো না। এজন্য আমাদেরকে রসুলের আদর্শ লালন করা চাই। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানবতা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে মানবতা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ওই মানবতার উপরে অটুট থাকা। আজকে এগুলো তো অনেক উচ্চাঙ্গের বিষয়। আমাদের বড় লজ্জার বিষয়, আমাদের এটা লজ্জা করা চাই যে রসুলের আদর্শ থাকতে, রসুলের সিরাত থাকতে, আমাদের কোরআনে কারীম থাকতে, আবার মানবতা প্রতিষ্ঠা করার জন্য যে বিদেশ থেকে, বাহির থেকে বিজাতিদেরকে আমাদের ঘরে স্থান দিতে হয়, তারা আমাদের বিচার করবে, তারা মানবতা প্রতিষ্ঠা করবে, তারা মানবাধিকার সাম্য আমাদের মাঝে প্রতিষ্ঠা করবে। এটা তো বড় লজ্জার কথা। 1 নম্বরে তারাই তো সাম্যের মধ্যে নাই। তারা যদি সাম্যের মধ্যে থাকতো, তারা 1 নম্বর ইমানদার হতো। যারা নিজেদের কল্যাণ বোঝে না, যারা নিজেদের সফলতা বোঝে না, তারা মানুষের মধ্যে কি সাম্য প্রতিষ্ঠা করবে? আর আমাদের বাংলাদেশ কি মানে যুদ্ধ বিগ্রহের দেশ? সবাই সবসময় যুদ্ধের মধ্যে লেগে আছে যে এখানে সবাইকে সাম্য প্রতিষ্ঠা করে দিতে হবে, সেটা তো না। বরং যেখানে নারী শিশু নিরপরাধভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, 35 দিন পর্যন্ত মানুষ না খেয়ে থাকার কারণে মারা যাচ্ছে। একটা বৃদ্ধ মানুষকে দেখলাম, সে খাবারের পাত্র নিয়ে আসছে, যে খাবার এখনো তাকে দেওয়াই হয় নাই, এর আগেই সে এরকম পড়ে গেছে, ওখানেই সে ইন্তেকাল করে গেছে। যে রাষ্ট্রীয়ভাবে যে খাবার দিচ্ছে না, কিছু লিবিয়ার মানুষ, সিরিয়ার মানুষ যে বোতলের মধ্যে, প্লাস্টিকের বোতলে খাবার দিয়ে সমুদ্রে ভাসিয়ে দিচ্ছে। এই খাবার তাদের মধ্যে পৌঁছবে কিনা এতটুকু বিশ্বাস রাখতেছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘর পর্যন্ত পৌঁছাই দিছে, তো আল্লাহ তাআলা চাহে এই আমার খাবারটা তাদের পর্যন্ত পৌঁছাই দিবে। আজকে সারা দুনিয়ার মানুষ খেয়ে পরে বাঁচতেছে, আর গাজার মুসলমানরা এরকম নারী শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। এগুলি কি তাদের পরীক্ষা না আমাদের পরীক্ষা? বলেন, এটা কি তাদের পরীক্ষা? না, তাদের পরীক্ষা না। আল্লাহ তাআলা তো তাদেরকে জান্নাতে উঁচা মাকাম দিবে। সারা দুনিয়ার মুসলমানদের পরীক্ষা হচ্ছে যে তুমি সুন্দর খাচ্ছ, পড়তেছো, বেড়াইতেছ, আর তোমার সামনে এতগুলি মানুষ মারা যাইতেছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলছে? মা আমানা বি,
যে যার প্রতিবেশী না খেয়ে থাকতেছে আর সে পেট পরে খাইতেছে, সে আমার উপরে ঈমান আনে নাই, সে আমার উপরে ঈমান আনে নাই। তাহলে আপনি যত বড় সৌদি আরবের রাজা বাদশাহ হন, আপনি কাবা শরীফের চত্বরে কাবা শরীফকে গিলাফ ধরে আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন, তারপরও আল্লাহ রসুল বানিয়েছে আপনি ঈমান আনেন নাই। কারণ আপনার সামনে এরকম মানুষ মারা যাইতেছে, না খেয়ে মরতেছে, দুঃখে দুঃখে মরতেছে, আপনার কিসের অভাব? আপনি কাকে ভয় পান? আমাদের আল্লাহ। আমেরিকা তো প্রভু হয় নাই, ট্রাম্প সে তো খোদা হয়ে আসে নাই যে আমাকে নিস্তেনাবুদ করে দিতে পারবে, তা আমার গদি উড়াই দিতে পারবে। তার কি এই ক্ষমতা আছে? ওই খোদাই কি আল্লাহ তাকে দিছে? আমি কেন তাকে প্রভু মনে করি? আমরা কেন তাকে ভয় পাই? কেন আমরা তাদেরকে স্বাগত জানাই? কেন আমরা তাকে সম্মান করি? তার মানে আমার ঈমান নেই, আমি মুনাফিক হয়ে গেছি। আমার মুসলমান যে মুসলমানের ভ্রাতৃত্ব রক্ষা করার দরকার সেটা আমরা করি।